অনির্দিষ্টকালের জন্য এবার বন্ধ কবি সুভাষ মেট্রো। পিলার মেরামতি কাজের জন্য বন্ধ মেট্রো। আপাতত বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন, যেখানে ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা। আপ প্ল্যাটফর্মে কলামে ক্র্যাক, ব্লু লাইনে মেট্রো চলবে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। আর একইভাবে শহীদ ক্ষুদিরাম থেকে ছাড়বে মেট্রো। যাত্রীদের আপাতত অনির্দিষ্টকাল পর্যন্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। তিলোত্তমার লাইফলাইন যাকে বলা হয় মেট্রো, প্রতিদিন কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই মেট্রো স্টেশনে, এবং অন্যদিকে প্রতিদিনের মতো নিত্যযাত্রীদের কিন্তু সমস্যার শিকার হতে হবে এবার থেকে। খুবই অসুবিধা, তার কারণ ক্ষুদিরামে নেমে ওখান থেকে আবার আমাদেরকে গড়িয়া স্টেশন যেতে হবে, সেখান থেকে ট্রেন ধরতে হবে। এবার ওখানে অটোটাও ঠিকঠাক পাওয়া যায় না, কেননা ওখানে তো অটো স্ট্যান্ড নেই সেইভাবে, তো খুবই অসুবিধে হয়ে যাবে আমাদের পক্ষে। এখান থেকে আবার ক্ষুদিরামে আমাকে অন্য কোনো এতে যেতে, আমি তো এখন এতে যাবো, ধর্মতলা যাবো। ক্ষুদিরাম পর্যন্ত যাবেন কীভাবে? ক্ষুদিরাম পর্যন্তই তো বাই বাস। সেটা তো চূড়ান্ত রাস্তা। হ্যাঁ, আরে কি বলে আপনার কতদিন লাগবে কিছুই বলতে পারছে না, আনসার্টেন। জানি না এখানে ওয়েস্ট বেঙ্গলে এরকমই সব সিস্টেম, কেয়ারলেস টাইপ। ফাটল ধরেছে কি একদিনে ফাটল ধরলো নাকি? এ তো আস্তে আস্তে, সেটাই কম থেকেই করা উচিত ছিল, এখন বেশি হয়ে গেছে, সব নেগলেক্ট করছে। কেউ বলছে নিরাপত্তার স্বার্থে, কেউ বলছে টেকনিক্যাল ইস্যু। যাই হোক, এটা বুঝতে পারছি না কি প্রবলেম হয়েছে এখন। এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে কবি সুভাষ মেট্রো। পিলার মেরামতি কাজের জন্য মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে, এবং বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। আপাতত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। আপ প্ল্যাটফর্মে কলামে ক্র্যাক, ব্লু লাইনে মেট্রো চলবে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। আর একইভাবে শহীদ ক্ষুদিরাম থেকে ছাড়বে মেট্রো। যাত্রীদের আপাতত অনির্দিষ্টকালের জন্য ভোগান্তি। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, অনেকেই জানেন না মেট্রো স্টেশনে গিয়ে তারা হয়রানির শিকার হচ্ছেন। আসলে কবি সুভাষ মেট্রো এমন একটা জায়গায় অবস্থিত যেখানে নিকটবর্তী ব্লু লাইনের মেট্রো অর্থাৎ শহীদ ক্ষুদিরাম, এখানে আসাটা খুব সহজ নয়। প্রথম কথা, কবি সুভাষ মেট্রো হচ্ছে নিউ গড়িয়ায় যে পূর্ব রেলের স্টেশন রয়েছে তার একেবারে পশ্চিম প্রান্তে। সেখান থেকে পূর্ব প্রান্তে সরাসরি আসার কোনো রাস্তা নেই। অনেকটা ঘুরপথে গড়িয়া স্টেশন মোড়, গড়িয়া ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে তাদেরকে আসতে হচ্ছে আবার এই গড়িয়া মেন রোডে, এবং সেখান থেকে তাদেরকে এসে পৌঁছতে হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। এর ফলে স্বভাবতই আজকে সকালে যখন আমরা প্রথম পৌঁছই এই স্টেশনের সামনে, আমরা দেখছিলাম যে অটো, টোটো, বাস এবং রিক্সা তারা যথেচ্ছ ভাড়া হাঁকাচ্ছে, কারণ সিংহভাগ যাত্রী তারা তখনও পর্যন্ত জানেন না যে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য যাত্রীদের চলাচলের ক্ষেত্রে বন্ধ। এখন মেট্রো কর্তৃপক্ষ এটা যাত্রীদের ভালোর জন্যই করেছেন, তাদের নিরাপত্তার স্বার্থেই করেছেন, কারণ তারা একদম সঙ্গে সঙ্গে পিলারের মধ্যে ক্র্যাক দেখেছেন। তাদের মনে হয়েছে এই ক্র্যাক পরবর্তীকালে মেট্রো স্টেশনের ওপরের যে শেড, এই শেডে ফাটল ধরাতে পারে এবং যাত্রীদের সেখানে ক্ষতির সম্মুখীন হতে পারে যাত্রীরা। এই অবস্থায় দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়িয়েছে যে পিলারগুলিতে কতখানি করে ক্র্যাক বা ফাটল। 4টি পিলারে ফাটল বলে জানা যাচ্ছে, বাকি পিলারগুলির অবস্থা কী? এখন এই সমস্ত বিষয়গুলো একসঙ্গে পরীক্ষা করে খতিয়ে না দেখে মেট্রো কর্তৃপক্ষ ওই স্টেশনটি আর ব্যবহারের ঝুঁকি নিতে চাইছেন না। এবং এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, যদি সমস্ত পিলারের স্বাস্থ্য পরীক্ষার পর, সমস্ত রকম মেরামতি শেষ করার পর তবেই কবি সুভাষ স্টেশনকে আবার ফাংশনাল করা হয়, তাহলে সেটা ঠিক কত দিন বাদে? সপ্তাহের দ্বিতীয় কাজের দিন দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর যাত্রীদের কাছে না থাকায় তারা ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দেন এবং বিরক্তি প্রকাশ করেন। সব অয়ন, আরও একটি বিষয় জানতে চাইবো যে মেরামতির কাজ কবে শেষ হতে পারে এবং স্বাভাবিক কবে হবে পরিষেবা, কি জানা যাচ্ছে মেট্রো রেলের তরফে? গতকাল বিকেলের পর থেকেই কোন কোন পিলারে ফাটল এবং সেই ফাটলগুলো কতটা বেশি ফাটল, এবং বাকি যে পিলারগুলো রয়েছে কবি সুভাষ স্টেশনের যে আপ প্ল্যাটফর্ম, অর্থাৎ যেখান থেকে গাড়ি ছেড়ে দক্ষিণেশ্বরের দিকে যায়, সেই প্ল্যাটফর্মের মধ্যে সব মিলিয়ে পিলারের সংখ্যা 21। 21টার মধ্যে 4টের ফাটল তো ডিটেক্টেড।
বাকি যেগুলোর ফাটল এখনো পর্যন্ত ডিটেকশন করা যাচ্ছে না সেগুলোরও স্বাস্থ্য পরীক্ষা হবে, যাতে অদূর ভবিষ্যতে ঝুঁকি এড়ানো যায়। এবং তারপর শুরু হবে যে 4টি পিলারের ফাটল সেগুলো মেরামতির কাজ। এই গোটা কাজটা একদমই। করতে অন্ততপক্ষে 4 থেকে 5 দিন সময় লাগবে বলে রেল বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও মেট্রো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নির্দিষ্ট করে আবার কদিন বাদে কবি সুভাষ মেট্রো স্টেশন ফাংশনাল হবে তা জানাতেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।